ফেলে দেয়া কমলা লেবুর এই খোসা দিয়ে বন্ধুরা এত সুন্দর ললিপপ বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো এই ললিপপগুলো বানাতে খুব বেশি উপকরণও লাগে না, দুটো উপকরণ হলেই বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব বলে। তো আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে কমলা লেবু নিয়েছি। তো আজকে কমলা লেবুর মানে ছালটা দিয়ে দারুণ সুন্দর ললিপপ বানিয়ে দেখাবো। তো ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা একটু ললিপপ খেতে ভালোবাসে, ভীষণ পছন্দ করবে। আর এত সুন্দর ললিপপ বানানো যায় এই কমলা লেবুর ছাল দিয়ে যে না দেখলে বিশ্বাসই করবেন না। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই ললিপপ। এই রেসিপির জন্য এখানে আমি 4টে কমলা লেবু নিয়েছি। আর আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা এর থেকে কম দিয়েও এই ললিপপগুলো বানিয়ে নিতে পারেন। তো একটু ফ্রেশ দেখে মানে ভালো দেখে বেছে কমলা লেবুগুলো নিতে হবে। এবার আমি কমলা লেবুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এই যে নুন নিয়েছি, নুন দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। নুনের ওপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন ঘষে ঘষে খুব ভালো করে ধুয়ে নেব। নুন দিয়ে এইভাবে ঘষে ধুইলে খুব ভালো মতো মানে যদি উপরটাতে অনেক ময়লা থাকে তো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। নুন দিয়ে সব লেবুগুলোকে খুব ভালো করে ঘষে নিয়েছি, এবার ধুয়ে নেব। নুন দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন একদম পরিষ্কার ঝকঝক করছে। তো আগে তো দেখিয়েছিলাম কেমন ছিল, তো এখন দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে। এবার আমি এগুলোকে কেটে নেব। প্রথমে আমি ছুরি দিয়ে দুধারটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি, দু সাইডটাই কেটে নেব একইভাবে। এইবার আমি মাঝে এইভাবে কেটে নিচ্ছি, পুরোটা কাটবো না, শুধু ছালটাই কেটে নেব। এইভাবে করে আস্তে আস্তে করে ছাড়ালেই খুব সুন্দর ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন পুরো খোলাটাই ছাড়ানো হয়ে গেছে। আর দেখুন লেবুকে যেমন লেবু তেমনই গোটাই আছে। এই দেখুন এই একইভাবে সব লেবুগুলোকে কেটে নেব। সব লেবুগুলো থেকে খোসাটা আলাদা করে নিয়েছি। তো এবার এগুলোকে কেটে নেব। আর এদিকে মিলি দেখুন বন্ধুরা লেবু খাওয়া শুরু করে দিয়েছি, একটা তো খাওয়া হয়েই গেল। আর খাবে নাকি? হ্যাঁ মিষ্টি আছে, কেমন খাচ্ছে দেখুন, মিষ্টি খাও। এইবার লেবুর ভেতরের দেখুন বন্ধুরা এই যে সাদা অংশটাকে চামচ দিয়ে খুব ভালো করে চেঁচে বাদ দিয়ে দেব। লেবুর ভেতরে এই সাদা অংশটাই কিন্তু তেতো লাগে, এইভাবে করে চেঁচে নিলে তাহলে কিন্তু আর তেতো লাগবে না। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, কারণ এটা করতে একটু সময় লাগবে। তো ধীরে ধীরে আমি চামচ দিয়ে এগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা যতটা সম্ভব আমি চামচ দিয়ে চেঁচে চেঁচে ভেতরের সাদা অংশটাকে আমি এইভাবে তুলে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি এরকম সাইজ করে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা একইভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি। এবার খুব ভালো করে আরো একবার ধুয়ে নেব। এদিকে আমি এরকম একটা বাটি নিয়েছি, বাটির ওপরে একটা পরিষ্কার মশারি এইভাবে নিয়ে নিচ্ছি। তো একটা লেবুকে আমি খুব ভালো করে কুশিগুলো ছাড়িয়ে নিয়েছি। এই রসটাকে আমি নিগড়ে বের করে নেব। এইভাবে করে চিপলে খুব সুন্দর রসটা বেরিয়ে আসবে। এই দেখুন রসটা কিন্তু ছাঁকাও হয়ে যাচ্ছে, আর দিকে রসটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। একটা লেবু থেকে দেখুন বন্ধুরা আধ বাটি কিন্তু লেবুটার রস বেরিয়েছে। তো এই রসটা আমার পরে লাগবে, তো আগে থেকে আমি রেডি করে রাখলাম। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এরকম বাটি 4 ভাগের 1 ভাগ দেবো চিনি। তো খুব অল্পই চিনি নিয়েছি, তো এই চিনিটা দিয়ে দেবো। আর সেই একই বাটি দিয়ে দেবো হাফ বাটি জল। চিনিটাকে শুধু জাস্ট গলিয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। তো এইবার আমি দিয়ে দেবো এই যে লেবুর খোসাগুলোকে রেডি করে রেখেছিলাম, তো এগুলোকে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করেই আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতো। তাহলে এই চিনির যে রসটা সেটাও কিন্তু ভেতর অবধি ঢুকবে আর এগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো জাল করে নিয়েছি। এগুলোকে খুব বেশি জাল করার দরকার নেই। তো এবার এগুলোকে আমি ছেঁকে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, নিচের এই চিনির ছেঁড়াটার কত সুন্দর একটা কালার এসছে। এই দেখুন কমলা কমলা কালার এসছে। তো এবার এটাকে নামিয়ে রেখে দেবো, এটা কিন্তু ফেলবো না। এইবার বন্ধুরা ললিপপগুলো বানিয়ে নেব। তো ললিপপ বানানোর জন্য কিছু কাঠি লাগবে, সেই জন্য দেখুন বন্ধুরা নারকেল গাছের পাতার যে মাঝখানের শিরাটা, তো সেই কাঠিগুলোকে আমি কেটে খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার ললিপপগুলো বানিয়ে নেব। তো কীভাবে বানাচ্ছি দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবে, খুব সহজ কিন্তু বানানো। এই দেখুন সাইড থেকে এইভাবে একটু করে মুড়ে নিতে হবে। এই দেখুন এই যে মুড়ে নিলাম। এইবার আমি যে নারকেল গাছের যে কাঠিগুলো রেডি করে রেখেছিলাম গেঁথে নেব। আস্তে করে গাঁথতে হবে যাতে এপাশ দিয়ে আবার না বেরিয়ে যায়। এই দেখুন এইভাবে করে গেঁথে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এই একইভাবে সবগুলোকেই আমি রেডি করে নেব। একইভাবে দেখুন বন্ধুরা সব ললিপপগুলোকে আমি রেডি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এখন থেকেই কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখুন এদিকে আবারও উনুনটা ধরিয়ে নিয়েছি। তো এবার ললিপপগুলো বানিয়ে নেব। বানানো কিন্তু বন্ধুরা দেখলে তো খুব সহজ, খুব বেশি উপকরণ লাগে না, শুধু চিনি একটু লেগেছে। আর লেবুর খোসা তো আমরা ফেলেই দিই, তো সেই ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে যদি এত সুন্দর ললিপপ বানিয়ে নেওয়া যায় তাহলে কতটা আনন্দ লাগে বলুন। আর বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে ললিপপ। বাচ্চারা তো ললিপপ খেতে ভীষণ ভালোবাসে। আগে যে লেবুর খোসাগুলো সিদ্ধ করার পর যে রসটা ছিল, তো সেই রসটা সমেতই আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে হাফ বাটি মতো লেবুর রস, যেটাকে আমি ছেঁকে রেডি রেখেছিলাম। যতটা লেবুর রস দিয়েছি ততটাই দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর লেবুর রসটা কিন্তু সমান সমানই দিতে হবে। আর এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি। এটা দিলে কিন্তু এই ললিপপগুলো দেখতে ভালো লাগবে, সেই জন্য দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। সামান্য একটু দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি জাল করে চিনির এই শিরাটাকে ঘন করে নেব। চিনির শিরাটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এইভাবে খুন্তিয়ে করে একটু চিনির শিরা তুলে হাত দিয়ে এইভাবে দেখবেন, যদি দেখেন একতার মতো হচ্ছে, এই দেখুন এই যে একতার মতো হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে চিনির শিরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন এইবার আমি আঁচটা কমিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু উনুনেই বসানো থাকবে, জাস্ট জালটাকে কমিয়ে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা বাঁ হাতে আমি এরকম একটা ছানটা ধরে নিয়েছি। আর এই যে ললিপপগুলো কাঠি গেঁথে রেডি রেখেছিলাম, তো এগুলোকে আমি এই চিনির শিরার মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। এক্সট্রা রসটাকে ঝেড়ে নেব এইভাবে। এই দেখুন খুব ভালো করে ঝেড়ে নিতে হবে, দিয়ে এইভাবে গেঁথে রেখে দেব যাতে এক্সট্রা রসটা ঝরে বেরিয়ে যায়। সবগুলোকে চট জলদি এটা করে নিতে হবে, নাহলে চিনিটা আবার কড়াইতে বসে যাবে। এই দেখুন বন্ধুরা একইভাবে সবগুলোকে আমি চিনির শিরাতে ডুবিয়ে এইভাবে ছানটার মধ্যে গেঁথে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এক্সট্রা রসটা কিন্তু ঝরে যাচ্ছে। এই দেখুন নিচে দিয়ে দেখুন। এবার আমি এগুলোকে একে একে বের করে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন সমস্ত ললিপপগুলোকে ছান্দা থেকে বের করে নিয়েছি। আর এগুলোকে আর একটু সুন্দর করার জন্য এখানে আমি কিছুটা চিনি নিয়েছি, মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। ললিপপগুলো এইভাবে চার সাইডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব চিনির গুঁড়োটা। আর এই ললিপপগুলো কতটা শক্ত হয়েছে দেখুন বন্ধুরা, শব্দটা শুনে বুঝতেই পাচ্ছেন যে কতটা শক্ত হয়েছে।
আর এগুলোকে যদি একটা দিন রোদে একটু ভালো করে শুকনো করে নেওয়া যায় তাহলে কিন্তু এগুলো বেশ কয়েকদিন রেখে খাওয়া যাবে। আর দেখলেন তো বন্ধুরা, ফেলে দেওয়া এই লেবুর খোসা দিয়ে কত সুন্দর ললিপপ বানানো হয়ে গেল। বানানো তো খুব সোজা। হ্যাঁ, বলছি ললিপপ গুলো খুব সুন্দর হয়েছে, তোমার আমি দেবো না, আমি একাই খাবো। একাই খাবে? ললিপপ গুলো নাকি এতটাই ভালো হয়েছে, মিলি একাই খেয়ে নেবে, আমাকে খেতে দেবে না। খুব ভালো হয়েছে। তো দেখুন বন্ধুরা, ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে কত সুন্দর ললিপপ বানানো যায়। যেগুলো তো আমরা ফেলে দিই, তো সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এরকম ললিপপ বানানো যায় কতটা আনন্দ লাগে বলুন। আর বাচ্চারা তো ললিপপ খেতে ভীষণ ভালোবাসে। তো এইভাবে বন্ধুরা বাড়িতে বানাবেন, দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। টাটা।